একটি বছরের বিদায়ে আরেকটি নতুন বছরের আগমন। দিনপঞ্জিকার পাতায় 2025কে বিদায় জানিয়ে 2026-এর আগমন। বিদায়ী বছরের বিষণ্ণতাকে ছাপিয়ে পুরনো গ্লানি মুছে নতুনভাবে বাঁচার প্রত্যয় শুরু হয় নতুন বছর। নতুন বছরের আগমনী বার্তা আমাদের জীবনে স্বার্থ অতীতের আবর্জনাকে পুড়িয়ে নতুন আলোর উদ্ভাসিত করে। 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়ে কি বললেন শিল্পাঞ্চলের বিশিষ্ট উদ্যোগপতি, শিক্ষাবিদ, সমাজসেবী শচীন্দ্রনাথ রায়। সাক্ষাৎকারে দেখুন শুধুমাত্র এসপিএনে। শচীনবাবু, আশা নিরাশার দ্বন্দ্বে, সময়ের স্রোতে, কালের নিয়মে আমরা আর একটা বছর পারছি। একটা সংখ্যা মাত্র 2025 পার হচ্ছে 2026, কিন্তু আমাদেরকে কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে এই পৃথিবীতে সুন্দর করে বেঁচে থাকতে হবে। 2026-এ নতুন বছরকে স্বাগত জানিয়ে কি চাইছেন কি? প্রথম জানাই আসানসোলবাসীকে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েকটা দিন পরে নতুন বছর ঢুকবে 2026। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কাছে এটাই কামনা করি। আর যেটা বলছেন, আসানসোলের বর্ন অ্যান্ড ব্রট আপ আমি, আসানসোলের ভূমিপুত্র। আসানসোলের দয়া মায়া যাই বলুন, টান বলুন, সবই আছে। খুবই দুঃখ লাগে যে আসানসোল কীভাবে দিনের পর দিন যে রাস্তাঘাটের যে অবনতি হচ্ছে, রাস্তাঘাট সব এনক্রোচ হয়ে যাচ্ছে, মানুষ চলাচলের মতো থাকছে না। আপনি যেই রোডেই যান, আপনি এসবি রোডে যান, হসপিটাল মোড়ে যান, হটন মোড়ে যান, বুধা মোড়ে যান, আপনার স্কুলের যেগুলো ছুটি হলো ওখানে যান, আপনার রেল লাইনের ওখানে মণিমালা স্কুলের ওখানে যান। যদি আবার ওটাকে ডাইভার্ট করে আপনি হটনোট দিয়ে যাবেন, হটনোট যান, তো মানুষ যাবে কোথায়? এই যে এগুলোতে একটা সুস্থ চিন্তাধারা করা উচিত। আমরা বহুবার আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে বলেছি। প্রথমেই যখন মেয়র এসেছিলেন বলেছিলেন যে যানজট মুক্ত আসানসোল করব। তো কোথায় যানজট মুক্ত? আরও তো বাড়ছে। এই নদী রোডের মোড়টা কয়েক মাস আগে উঠছিল, এখন পুরো মানে গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। মানুষের আর কিছুদিন পর হেঁটে যেতে পারবে না, এবং দিনের পর দিন অ্যাক্সিডেন্ট বাড়বে। তারপর হচ্ছে টোটোর বেআইনিভাবে যেখানে সেখানে প্যাসেঞ্জার তোলা, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া, এগুলো তো একটা আছেই। এবং আমার মনে হয় যে আগামী দিনে মানে একটু লং টার্ম যদি চিন্তা করে, এখানে সব শর্ট টার্ম চিন্তা, যে আমার 10 ইয়ারটা কোনোরকম পার করে দিই, তারপরে ঠিক আছে। যদি এগুলো না চিন্তা ভাবনা করা হয়, আসানসোলে কেউ থাকতে চাইবে না। আগামী যে যুব সম্প্রদায়, তারা বিরক্ত হয়ে গেছে। আসানসোলে কি আছে? আসানসোলে কোনো রাস্তাঘাটগুলো নেই। অন্যান্য জায়গায় যেমন ফ্লাইওভার হচ্ছে, হচ্ছে, কত নতুন নতুন রোড হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এখানে তো কোনো কিছু হচ্ছে না। আমরা বারবার বলেছি আসানসোলের জিটি রোডের উপর একটা ফ্লাইওভার করার জন্য, সেটাও এখনো পর্যন্ত হলো না। আমরা দামোদর নদীর উপর একটা ফ্লাইওভার চেয়েছি। আমরা এসবি রোডে যাতে জ্যাম মুক্ত হয় তার জন্য একটা বাইপাস চেয়েছি, যাতে ওই প্যারালাল একটা রোড হলে কিছু মানুষ ওদিকে চলে যেতে পারবে। কারণ এখন সমস্ত চাপ এসবি রোডের উপর, এবং রোড তো ওয়াইডেনিং হচ্ছে না, উল্টো এনক্রোচমেন্ট হচ্ছে। সেই দিকে প্রশাসনের কোনো নজর নেই। তাই আমি মানে সবিনয় অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, যারা আছেন সর্বদল বৈঠক করে আপনারা একটা পলিসি ঠিক করুন। আমরা একটা পলিসি দিয়েছিলাম যে আমার নিজের বাড়ির সীমানা কি বাউন্ডারি ওয়াল, সরকারের সীমানা হচ্ছে ড্রেন, দুই দিকে যে ড্রেন টু ড্রেন যদি ফ্রি থাকে, তাহলে আসানসোলের 90% প্রবলেম সলভ হয়ে যায়। আমরা এই প্রপোজালটা বলেছিলাম, কিন্তু আমার মনে হয় প্রশাসনের ভোটের রাজনীতির জন্য এরা করতে পারছে না। যাই হোক, ওইসব রাজনীতিতে আমার যাওয়ার কথা না, কিন্তু মানুষকে তো সুবিধা অসুবিধাগুলো দেখা তো কর্তব্য প্রশাসনের, যে হ্যাঁ কোনটা করলে ভালো হবে, এবং লং টার্ম চিন্তা করা। এখানে সেই মানসিকতার একটু অভাব আছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসানসোল যানজট মুক্ত হোক, যেটা আমাদের মেয়র বলেছিলেন প্রথমে এসে, খুবই ভালো লেগেছিল, কিন্তু আমরা হতাশ। শচীনবাবু, আপনি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, আপনি আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা এবং আপনি সেখানের চেয়ারম্যান, রটারি ক্লাবের বর্তমান আসানসোল গ্রেটারের আপনি সভাপতি, আপনি বিএড কলেজে রয়েছে আপনার পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এছাড়া বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। আসানসোল শিল্প তো একটা খরা দেখা দিয়েছে, যে শিল্পায়নের মধ্য দিয়ে আমরা এটাকে রূঢ় অববাহিকার সাথে একসময় আমরা
জার্মানির রুরু অবাবিকার সাথে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের তুলনা করতাম, সেটা তো অবক্ষয় হয়েছে, নতুন শিল্প কারখানা আসেনি। কিন্তু আপনার কি মনে হয় কোথাও না কোথাও সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক চেতনা, বাঙালির সাংস্কৃতিক যে একটা উন্মেষ, সেটা কোথাও না কোথাও কি ঘাটতি যাচ্ছে? কি যদি ঘাটতি যায় কি বলবেন যে এই সংস্কৃতির মধ্য দিয়ে একটা জাতি তার নিজস্ব সত্তাকে বজায় রাখে, কি বলবেন? কোনো জাতি তার সংস্কৃতির চর্চা থেকে পিছু হটে গেলে সেই জাতির কিন্তু অধঃপতন হয়। সেই সুস্থ সংস্কৃতির মধ্যে যদি না থাকে কোনো জাতির উন্নতি হতে পারে না। আমাদের এখানে যেটা হয়েছে, কসমোপলিটন টাউন মিশ্র কালচারের আস্তে 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 বাড়ছে। বাংলার যে সংস্কৃতির চর্চা মুসলিমে কিছু জায়গা হচ্ছে, তাছাড়া সব জায়গায় মিশ্র সংস্কৃতি দেখতে পাচ্ছেন। সমস্ত জায়গায় আমরা দেখছি, লক্ষ্য করছি। তবে আমি বলবো যে এই মিশ্র কালচারের মধ্যেও ভালো সংস্কৃতি করা যায় যদি সবার সহযোগিতা থাকে। কিছু কিছু ভালো ভালো অনুষ্ঠানও এখানে হচ্ছে। রবীন্দ্রভবনে যেমন আমরা একটা আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে 3 দিন বাংলা অনুষ্ঠান করি, এবং ওখানে প্রমাণ হয় যে বাংলা সংস্কৃতি বা বাংলা গান শোনার কিন্তু শ্রোতা এখনো আছে। কারণ ওই 3 দিনই কিন্তু আসানসোলের যে লোকাল শিল্পী তারা পার্টিসিপেট করে, প্ল্যাটফর্ম পায়, এবং কলকাতা থেকে হয়তো 1-2জন শিল্পী আসে, তারা 4-5টি করে গান গায়। কিন্তু প্রাধান্য পায় এখানকার লোকাল শিল্পীরাই, তারা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমরা এটা করি। এবং দেখা গেছে যে ওইখানে একটা সিটও কিন্তু খালি থাকে না কোনো দিনে, পুরো অডিটোরিয়াম ফুল থাকে। তার মানে এখানে কী প্রমাণ হচ্ছে যে বাংলা সংস্কৃতির সম্পন্ন মানুষ এখানে আছে, বাংলা গান শোনার এখানে আছে মানুষ, এবং তারা কিন্তু ভিড় জমায়। আমি অনুরোধ করব প্রশাসনকে এই বাংলা সংস্কৃতির আরও যাতে জোয়ার আসে সেটা চেষ্টা করে। বর্তমান সরকার বিভিন্ন রকম মেলা করছেন, বিভিন্ন রকম অনুষ্ঠান করছেন, সেগুলো খুবই ভালো, এবং তার সঙ্গে সঙ্গে এলাকা এলাকায় যদি হয় সেটা আরও ভালো হয়। ফুটবল খেলে চাকরি পেয়েছে অনেকে, বার্নস্টাইনের আইএসডব্লিউতে চাকরি করতো, বা যদি এটা এখন বন্ধ, রেলে চাকরি করতো, ইসকোতে চাকরি করেছে, কিন্তু এখন আর খেলোয়াড় রিক্রুটমেন্ট নেই। আপনার কি মনে হয় সেই কারণে ফুটবলের মাঠগুলো ফাঁকা যাচ্ছে, ময়দানে খেলোয়াড় নেই? না, দেখুন, সরকার যে সব কিছুই করে দেবে সেটা কিন্তু মুখাপেক্ষী হয়ে থাকাটা ঠিক না। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর যৌথভাবেই কাজ হয় সব জায়গায়। সেখানে যে আমি চাকরি হচ্ছে আমি খেলবো না সেটা করে না। এখন তো খেলো ইন্ডিয়া বা IPL বা ফুটবলের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। যদি যোগ্যতা থাকে তো সেখানেও কিন্তু সুযোগ পাওয়া যায়। অতএব আমাদের এখানে যে কালচারটা, সে কালচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় মাঠগুলো সমস্ত বিভিন্ন রকম জুয়ার আসর, আমি কী বলবো, নেশার আসর সব হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু তারা যদি কাজের মধ্যে এনগেজ থাকে তাহলে কিন্তু এইগুলো হয় না। আমরা বিভিন্ন স্টেটে যাই, কোনো জায়গায় এরকম কালচার কিন্তু নেই। এটা দিনের পর দিন এটা কিন্তু বাড়ছে। তো এগুলো যেটা বললেন, শিল্প যদি প্রসার ঘটে, সে সমস্ত বেকার ছেলেরা সেখানে যদি এনগেজ হয়, তাহলে এইগুলো অন্তত হয় না। তখন মিশ্র সংস্কৃতি হলেও সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটবে। তাই শিল্পের প্রসার দরকার। এখানে শিল্পের যদি প্রসার হয়, সেখানে আমাদের যা বেকার যারা ভাই বোন যারা রয়েছে তারা সুযোগ পাবে, তারা একটা অন্য যখন কাজের মধ্যে এনগেজ থাকবে, তখন কিন্তু এইসব সংস্কৃতিগুলো থেকে তারা সরে আসবে। আপনি বরাবরই পজিটিভ মাইন্ডের লোক বলেই আজকে একটা জায়গাতে আপনি যেতে পেরেছেন যেখানে অনেক সংখ্যক মানুষের রুটি রুজি এবং সংস্থান করেছেন। তো এই পজিটিভ মাইন্ড নিয়েই আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আবার নতুন একটা আশার আলো আমরা দেখব। বাট মাইলস টু গো বিফোর ইউ স্লিপ, কবির ভাষায় আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। সেই পথ থেকে আমরা পারবো সমবেত প্রচেষ্টার মধ্যে দিয়ে। আশাবাদী। চেষ্টা করলে কি না হবে, চেষ্টা করলে হবে, এবং প্রত্যেকে পজিটিভ যেটা এনার্জি থাকতে হবে, পজিটিভ মুডে থাকতে হবে। এবং সব থেকে স্বামী বিবেকানন্দ যেটা বলছে, আত্মবিশ্বাস। যদি আত্মবিশ্বাস না থাকে, হারিয়ে ফেলে, তাহলে সেটা নাস্তিক। তো আত্মবিশ্বাস হচ্ছে রাখতে হবে প্রতিটা যুবকের মধ্যে। হ্যাঁ, এটা যে করে আমরা করবো, প্রথম চেষ্টাতে না হলেও দ্বিতীয়বার চেষ্টা করতে হবে, তৃতীয়বার চেষ্টা করতে হবে। কিন্তু সেই মানসিকতা তৈরি করতে হবে। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 হচ্ছে আত্মবিশ্বাস, এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো জায়গায় গেলে আমি বলবো বাবা মাকে প্রণাম করে যেও। এই কালচারগুলো থেকে অনেক পিছিয়ে যাচ্ছে আমরা। তবে আমি আশাবাদী, আমি নিশ্চয়ই
আবার বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটা তো নিশ্চয়ই আমি চাইব এবং আশাবাদী আগামী দিন নিশ্চয়ই কোনো এর ভালো দিক আসবে। অসংখ্য ধন্যবাদ। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।